কয়টা জিনিস দান করলেন? দুইটা জিনিস দান করলেন। একটা হচ্ছে বুরহান নামক নবী, আর একটা হলো নূর নামক কোরআন মাজিদ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল তাওহীদের প্রচার প্রসার শুরু করে দিলেন, মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের কাছে তাওহীদের দাওয়াত প্রচার করা শুরু করে দিলেন। এবার দেখলেন এই যে মিডিয়াগুলো আছে না, মিডিয়াগুলো কিসের জন্য? প্রচার প্রসার করার জন্য। কথা বলুন ঠিক কিনা? যে পক্ষে যত নিজের আয়ত্ত করে নিতে পারে সেই পক্ষে ততটা প্রচার প্রসার বৃদ্ধি পায়, ঠিক কিনা? বা আমার ইতিহাস করে দেখেন, রাসূলের জমানো একদম রাসূলের সময় একটা মিডিয়া ছিল, ওই মিডিয়ার স্থান হওয়া মিডিয়ার নাম হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কাবা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল কাবার ধারে, কাবার পাশে বসে বসে মানুষের দ্বারে দ্বারে বলতেন, মানুষের সামনে বলতেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে মেনে নাও, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহকে তোমরা গ্রহণ করো, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করে, সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহকে তোমরা গ্রহণ করে নাও, বলুন সুবহানাল্লাহ। রাসূলের মিডিয়া হচ্ছে বাইতুল্লাহ। মানুষের সামনে যারা হজ করতেন তাদের কোরআনের দাওয়াত দিতেন, প্রচার প্রসার বৃদ্ধি পেতে লাগলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা, ইমানদার মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। বা আমার বন্ধু আমার, এবার যখন তাওহীদি মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো, তখন উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল চিন্তা করলো, এভাবে যদি মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের ক্ষমতা আর থাকবে না, আমাদের পাওয়ারও আর থাকবে না। অতএব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই জায়গায় বসে বসে, যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাওহীদের কথা বলে, কোরআনের কথা বলে, ওই জায়গায় যেন মানুষ আর না যায়, বাধা প্রদান করো, ওই জায়গায় কেউ যেন যেতে না পারে, এই কথা বলা শুরু করে দিল। আরে ভাই আমার বন্ধু আমার, আবু জেহেল বলতেছে ওই জায়গায় যাও না। দেখবেন একটা কথা আছে, একটা রীতি আছে, যদি বলা হয় অমুক জায়গায় যাবা না, অমুক জায়গায় একজন পাগল আছে, খবরদার যাবে না, বলে কি বলে না? বলে কি বলে না? বলে। এবার আমার যেটা কৌতূহল জাগে, কোন জায়গায় কেউ যদি নিষেধ করে যেতে, তাহলে আমার মনে চায় যে ওই জায়গায় আসলে কি আছে একবার জানা দরকার, যাওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল যতই মানা করে খবরদার বাইতুল্লাহর ধারে যাবে না, সেখানে একজন পাগল আছে, ওই পাগল একটা নতুন ধর্মের আবিষ্কার করেছে, তার কাছে তোমরা খবরদার যাবে না। এবার সে একদম নতুন ধর্ম আবিষ্কার করেছে আর একটা নতুন কিতাব মানুষকে পড়ায়, আর মানুষ পাগল ওই ধর্মের অনুসরণ করে। এবার কবি সাহিত্যিক যারা ছিল তারা কবিতার জন্য পাগল, সাহিত্যের জন্য পাগল, গদ্যের জন্য পাগল। তারা চিন্তা করতে লাগলো, আরে এটা কেমন মানুষ, তার চেহারা একবার দেখা দরকার, তার সাহিত্যটাও একবার শোনা দরকার। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষ আবার যাওয়া শুরু করে দিল, কৌতূহল, ওই পাগলটাকে একবার দেখা দরকার। মক্কার কাফের মুশরিক বেরেনরা আল্লাহর রাসূলকে পাগল বলল, আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া সাহিবুকুম বিমাজনুন। বল আল্লাহু আকবার। বন্ধু, মক্কার কাফের মুশরিকরা বন্ধু তোমাকে পাগল বলে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম আমার বন্ধু পাগল না। বল সুবহানাল্লাহ। কারটা রাইট, কারটা সঠিক, আল্লাহর কথাটাই সঠিক। কথা বলুন ঠিক কিনা? এবার মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পেতে লাগলো, কাফের মুশরিকদের গাও জ্বালা পড়া শুরু করে দিল। আল্লাহ তাআলা ওই কথাটা কোরআন মাজিদের ভিতরে সূরা হামিম আস-সাজদার ভিতরে নোট করে রেখেছেন, এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। ওই সময় কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণী ছিল, হাদিসের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণী থাকবো, ওখান থেকে শিক্ষা গ্রহণ করো, কিয়ামতের আগ পর্যন্ত এই জাতি, এই শ্রেণীর মানুষ কিন্তু থাকবে, তারা কোরআনের আলোচনা জমিনে হতে দিবে না। কথা বলুন ঠিক কিনা? কোরআন ছাড়া, হাদিস ছাড়া, দলিল ছাড়া একটা কথাও বলবো না। আল্লাহ যেই নোটটা হেফাজত করে রেখেছেন কোরআনের ভিতরে শিক্ষা অর্জনে জাতিকে, আল্লাহ সূরা হামিম আস-সাজদার ভিতরে বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম
শুধু তাই নয়, এই কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, ওই জায়গায় তোমরা হট্টগোল পাঠিয়ে দাও, ওই জায়গায় তোমরা বিশৃঙ্খলা পাঠিয়ে দাও, ওই জায়গায় তোমরা অশ্লীল কাজ করা শুরু করে দাও, তোমরা বিজয়ী হবে। বলেন নাউজুবিল্লাহ। এই তাওহীদি মুসলমান কোন সন্তানের যদি সে মুসলমান দাবি করে, ইমানদার যদি সে নিজেকে দাবি করে, তারপর এক যারা পরিমাণ যদি ঈমান থাকে, তার দ্বারা কখনোই কোরআন হাদিসের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? তাই কোরআনের তাফসীর মাহফিলকে বন্ধ করে দিতে পারে যারা কোরআন তাদের পরিচয় ভালো লাগে না, হাদিসের দর্শ ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা? আরে তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, তোমার কোরআনের দরকার আছে না নাই? আর কিয়ামতের ময়দানে তোমাকে কোরআন শাফাত করবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পক্ষে যদি থাকো, কোরআনের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, কোরআনের সাথে যদি তোমার প্রেম ভালোবাসা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যখন তুমি মুসিবতে পড়বা, মুসিবতের সময় কোটি কোটি মানুষের ভিতর থেকে এই কোরআন তোমাকে সাক্ষ্য দিয়ে, তোমার পক্ষে সাক্ষ্য দিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলুন ঠিক কিনা? এত পাওয়ার থাকবে, শক্তি থাকবে যদি কোরআনের পক্ষে আপনি কাজ করেন, কথাগুলো যদি আপনি গ্রহণ করে নেন। ভাই আমার বন্ধুবান, এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমরা যে কয়টা দিন বেঁচে থাকবো, প্রতিটি মুহূর্তে কোরআনের পক্ষে থাকবো। কথা বলুন ঠিক কিনা? আর ভাই আমার বন্ধুরা, কেন অ্যানালাইজ থিসিস করেন না? এই জমিন তো জমিন না, এই হায়াত তো হায়াত না, আরেকটা হায়াত আছে, আরেকটা জিন্দেগি আছে। ওই জিন্দেগি আমার আপনার হিসাব নিকাশ হবে। কথা বলুন ঠিক কিনা? আরে জমিনে তারাই তো আনন্দ উল্লাস করবে, জমিনে তারাই তো খারাপ কাজ করে, যারা আল্লাহকে ভালোবাসে না, যারা রাসূলকে ভালোবাসে না, যারা কোরআনকে ভালোবাসে না, তারাই তো মদের আড্ডাখানা কাজ করবে, তারাই তো সুদ খাবে, তারাই তো ঘুষ খাবে, তারাই তো অন্যায় কাজ করবে। কথা বলুন ঠিক আসে না? আর তারা প্রশ্ন অ্যান্সার হিসাব নিকাশ, মানুষকে জীবনের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে না। এই কাফের ভালো করে শুনে রাখো, উভয় যদি মারা যায়, উভয় তো কবরের বাসিন্দা হয়ে যাব। আমি আল্লাহর প্রতি আস্থা রাখার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, ফুলসিরাতকে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করার কারণে আমি আলী বেঁচে যাব, কিন্তু তুমি কাফের বাঁচতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি হিসাব নিকাশ না হয়, তাহলে আমি আলীও বেঁচে যাব, তুমি কাফেরও বেঁচে যাবে। কথা বলুন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা ইশারায় অবুঝকে বুঝাইতে পারে কে কোথায়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিমান যারা, বুদ্ধি সব জায়গাতে থাকে, কিন্তু হাদিসের কাছে আসলে বুদ্ধি সব হারায় যায়। অন্যায় অষ্টতা আর দুনিয়ার লোভে পরে সবকিছু কি হয়ে যায়, টাকার লোভে আর ক্ষমতা লোভে সবকিছু কি হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়। বুঝে এটা ভালো, এটা করতে হবে, তারপরে করতে পারবো না, তারপরে করবো না। আরে এই পৃথিবীর মোহ করে, এই পৃথিবীর প্রতি ভালোবাসা, এভাবে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি, আমরা আখিরাতের চিন্তা ভাবনা করি না। বাবা আমার বন্ধু আমার, যে আলোচনা করতেছিলাম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যে জায়গায় কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় তোমরা হট্টগোল পাকিয়ে দাও, কোরআনের আলোচনা শোনো না, তোমরাই বিজয়ী হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাসূল যখন নতুন ধর্ম আবিষ্কার করেছে, কাফের মুশরিকরা যখন দায়ী প্রচার করা শুরু করলো, তারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে, বিশ্বনবীর কাছে, উতবা সাইবা আবু জেহেলরা সবাই গেল, গিয়ে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার যদি ক্ষমতা দরকার হয়, ক্ষমতা তোমাকে দেওয়া হবে, মক্কা মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার যদি সুন্দরী নারী দরকার হয়, সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, তোমার যা যা দরকার সব কিছু দেওয়া হবে, বিনিময়ে তোমার এই ধর্ম প্রচার প্রসার থেকে তুমি বিরত থাকো। আল্লাহ রাসূল কি গ্রহণ করেছেন? ওই কাফের মুশরিকদের প্রচার কি গ্রহণ করেছেন?